শেষ মুহূর্তে নিজের পরিকল্পনা থেকে সরে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালানোর পরিকল্পনা বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি নিয়ে আলোচনায় চূড়ান্ত বিষয়গুলো সব পক্ষ অনুমোদন করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইরানে খুবই কঠিন হামলার যে হুমকি দিয়েছিলেন সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্প আরও জানান, এই সপ্তাহের শেষে ইউরোপের কোথাও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই চুক্তি সই হতে পারে। যুক্তরাষ্ট্রের পক্ষে সেখানে থাকবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনার বিষয়টি ইরানের নেতৃত্বের সর্বোচ্চ পর্যায় থেকে অনুমোদন পেয়েছে বলেও জানান ট্রাম্প। আমাদের সঙ্গে ইরানের একটি চুক্তি প্রায় চূড়ান্ত। ইরানের কাছে কখনোই পারমাণবিক অস্ত্র থাকবে না এবং এই চুক্তিটি করার জন্য আমাদের যা কিছু করতে হয়েছে তার মূল উদ্দেশ্যই ছিল এটি। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চুক্তি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালীও খুলে দেয়া হবে। ট্রাম্প আরও জানান, এই চুক্তির সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী কাতার ছাড়াও ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও মিশরের মতো দেশগুলো জড়িত রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আর ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ ট্রাম্পের এমন ঘোষণা নাকচ করে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট এর আগেও এমন ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তাতে কোনো ফল হয়নি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সমঝোতা স্মারকের বেশিরভাগ অংশ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে এবং নতুন অনুরোধ যোগ করেছে। তিনি আরও জোর দিয়ে বলেন, দেশটি তার রেড লাইন থেকে সরে আসবে না। মনিরুজ্জামান বাবু, ৭১।